পশ্চিমবঙ্গের সমস্ত চাষি ভাইদের নমস্কার জানিয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করছি এবং আমাদের এই ভিডিওগুলোতে আমরা বাকিদের মতো একটা ঠান্ডা ঘরের মধ্যে বসে ঝাঁকানাকা এডিট করে ভুলভাল তথ্য দেওয়া আমাদের একদমই লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গের চাষি ভাইদের একদম সত্য এবং অথেন্টিক ইনফরমেশন এবং ঘটনা তাদের সাথে তাদের সামনে তুলে ধরা, যাতে তারা নিজেরাই নিজেদের ডিসিশন নিজেরা নিতে পারেন। এবং সেই জন্য এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। যারা যারা যেই সমস্ত চাষি ভাই কাজ করছেন বা যেই সমস্ত চাষি ভাইদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনারাও সেই চাষি ভাইদের মতো আপনাদের জমির এবং আপনাদের ফসলের কোয়ালিটি এবং পরিমাণ বাড়াতে চান, তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনি সেখানে ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারেন। তাছাড়া আপনি যদি না করতে পারেন, আপনি আমাদের কমেন্ট বক্সে আপনার নিজেরও যোগাযোগ নাম্বার দিতে পারেন, আমাদের টিম আপনার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবে। তো যে কোনো দানা শস্য বলুন বা যে কোনো ফসল, যে ধরনেরই ফসল হবে, কোনোটা যদি শ্বাসের ফসল হয় তাহলে সেটা শ্বাস বাড়াবে, ওটা যদি দানার ফসল হয় সেটা দানা বাড়াবে, ওটা বীজের ফসল হয় সেটা বীজ বাড়াবে। ঠিক আছে, যেটার ফসল হবে সেটার পরিমাণ, সেটার কোয়ালিটি একটু বাড়াবে, এই আমাদের প্রয়োজন। ঠিক আছে, যদি আপনার ফুল গাছ হয়, আমাদের বাড়িতে যেমন ফুল গাছ, মানে অজস্র ফুল গাছ খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আমাদের বাড়িতে যেমন ধরুন বাড়িতে তো কখনো ইয়ে হয় না, আপনারা যেমন ধরুন ইয়ে করেন, কি বলে, আমাদের বাঁধাকপি ফুলকপি করেন, বাগানে আমরা যদি লাগাই সেটা কি হবে? হবে না, চট করে হবে না। সেটা একটা আলাদা রকম মানে এক্সপার্টাইজ লাগে, মানে জানতে হবে, না হবে না। তো সেও কিন্তু হয়েছে আমাদের বাড়িতে, ছোট হলেও হয়েছে। ঠিক আছে, হয়েছে। তার কারণ কি? কারণ এইভাবে আমরা করছি, যতটা সম্ভব চেষ্টা করছি যাতে আরো বেটার কিছু করা যায়। আমরাও বাড়িতেও কিন্তু অনেক কিছু মানে ট্রাই করে দেখছি। ঠিক আছে, বাড়িতে অনেক কিছু ট্রাই করে দেখছি। এই যে উৎপল স্যার বাড়িতে লঙ্কা গাছ থেকে শুরু করে অনেক কিছু করেছে। ঠিক আছে, কি তাই তো? তারপরে কি আছে? রো আছে। তারপরে আমি আসছি, এগুলো আপনাদেরকে সে আটাটা কখন ইউজ করে? আর অন্য সময় ইউজ করেন না, তাই তো? হ্যাঁ, কিন্তু যদি বলি যে আপনাদের আঠার ধরনের কিছু জিনিস ইউজ করার প্রয়োজন আছে, এটা আপনাদের ওই মানে মাজরা পোকা বা ওই ধরনের পোকার যে আক্রমণ, সেটার থেকেও বাঁচাবে। মানে ওইগুলোর জন্য এটা দায়ী যে ওগুলো দেন না, সেই কারণে ওরা মরে না। তবে সে মার্কেটে যে আঠা পাওয়া যায় সেই আঠাতে কোনো কাজ হবে না। সে আঠা শুধু ওই আঠাই, সেটা হচ্ছে কি আপনার সাদা মাছির পায়খানা দেখেছেন কিরকম চটচটে হয়, ওর থেকেও কম আঠা হয় আঠা মার্কেটে। ঠিক আছে, আমি সেটা লক্ষ্য করি, সেটাই বলছি আমি। তো তাদের কোনো কাজ হবে না, ওদের খালি ওই চিটে থাকবে, আর বাকি অন্য কোনো কাজ হবে না। ঠিক আছে, উল্টে আরো ক্ষতি হবে। মানে পোস্ট প্রাচীর জানেন, পাতা, এই যে যেমন পাতা, যেমন ধরুন যে কোনো একটা পাতা, এই পাতার যে দেখবেন এই যে এই জিনিসগুলো, এগুলো মানে পোস্ট প্রাচীর। এই ছোট ছোট আরো যদি দূরবীন দিয়ে দেখেন, ছোট 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 ইয়ে দেখতে পাবেন, সেগুলো কোনো পোস্ট প্রাচীর। এগুলোকে বন্ধ করে দেয়। এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কি করে হবে? কি করে আপনার এই শ্বাস প্রশ্বাস নেবে কোথা থেকে? হ্যাঁ না, বুঝতে পারছেন? পোস্ট প্রাচীর বন্ধ করে দেয় এই ধরনের আপনার আঠাগুলো। তো সেই কারণে যাতে ওইটা না হয়, কিন্তু আমাদের এই প্রয়োজনীয় যেগুলো প্রয়োজন, মানে আঠা কিন্তু আমাদের প্রয়োজন। তো কোন জিনিসগুলো আমাদের প্রয়োজন, কি কারণে জানেন একটু জিজ্ঞেস করি না, আমরা কিসের জন্য দেন? ওই তো জিজ্ঞেস করলাম, তো ওই তো আটকে থাকার জন্য। তো যে বৃষ্টি আসছে, আঠা দিয়ে যাতে আটকে থাকার জন্য। তো আর কিছু, আর অন্য কিছুর জন্য না, ওটার জন্য। ওটাও কাজও করে না, ওই কাজটাও করে না পুরোপুরি ভাবে, শুধুমাত্র ওই পোস্ট প্রাচীরটাকে আটকে দেয়, উল্টে ক্ষতি করে। ওই যে আরেকটা জিনিস, ওই মনের একটা জোর, ওই মনের জোর রয়ে যায় যে না আমি দিয়ে দিয়েছি, আর কোনো চিন্তা নেই, আঠা দিয়েছি আর কোনো চিন্তা, কিন্তু কাজ হয় শুকনো হয়ে গেলে আর চিন্তা নাই। হ্যাঁ, দেওয়ার পরে শুকনো হয়ে গেলে চিন্তা কিন্তু আজকে আমি আপনাদেরকে চোখের সামনে দেখাবো না, সত্যি সত্যি চিন্তা নেই, কিন্তু ওই আঠাতে চিন্তা আছে। কিন্তু কিছু কিছু জিনিস আছে আমরা এখনো জানি না, সেই জায়গা পর্যন্ত পৌঁছয়নি, কিন্তু আপনাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি। ঠিক আছে, আপনারা দেখতে পাবেন, এই যে নিয়ে আসছে এমআই স্প্রে। ঠিক আছে, এটা শুধুমাত্র আঠার কাজ করে না, এটা কি করবে, স্প্রেডারের কাজ করে। স্প্রেডারের বলতে যেমন ধরুন আপনি কোনো একটা পাতাতে স্প্রে করে গেলেন, তাতে দু চার ফোঁটা পড়লো, তাতে তো কাজ হবে না।
ধরুন পাতা তো পোকা লেগেছে, এবারে আপনি 2-4 ফোঁটাতে গিয়ে পোকা মরবে, তো গোটা পাতাটা ছড়াতে হবে, তবে গিয়ে পোকা মরবে, বা পাতা তলার দিকে তো যেতে হবে, তবে গিয়ে আপনার পোকা মরবে। কিন্তু এইটা সেই কাজ করবে, এটা কিন্তু পাতা একদম ভেদ করে নিচ পর্যন্ত যাবে। উপরে পড়লেও নিচের দিয়ে চলে যাবে। হ্যাঁ। উপরে যদি মানে দিই নিচে দিতে আর না, এগুলো তো নিচের দিকে যাবে না, ওটা আটকে রয়ে যাবে। আমরা পাকে উপরেও দিয়ে নিচেও দিই। ঠিক আছে, তো আপনার গোটা গাছটাকে ভিজিয়ে দেবে। এরকম একজন চাষি বর্তমানে, আমার তো বিভিন্ন জায়গাতে কাজকর্ম হয়, তো বর্ধমানে একজন চাষি বলছে যে স্যার আপনি ভাবতে পারবেন না, এত ভালো রেজাল্ট। আমার আশেপাশে সব চাষিগুলো যখন আমি স্প্রে দিচ্ছি তখন হাঁ করে শুধু তাকিয়ে আছে, বলছি তাকিয়েছিস কেন? আমার বলছে এই যে তুই যে স্প্রেটা করছিস, তা তুই স্প্রে করলি তো, এটা চলে গেলি, দেখলাম গাছটা সঙ্গে সঙ্গে পুরোটা ভিজে গেল, তুই কি করে বুঝতে পারছি না, তুই কিছু কি দিয়েছিস? হাসছে, মানে ব্যাপারটা এটা, এই জিনিসটা দেওয়া আছে, মানে এটা এত ভালো রেজাল্ট। ঠিক আছে, একটা বার খালি আপনি ওই স্প্রে মেশিনটা সরিয়ে নিয়ে চলে যাবেন, তাতে করে কিন্তু গোটা গাছটা ভিজে যাবে। এত তাড়াতাড়ি স্প্রেড করে, এটা হচ্ছে স্প্রেডার, প্লাস এটা হচ্ছে স্টিকারের মতন কাজ করে, মানে একদম আটকে রইবে, আটকে শুধু থাকবে না, একদম পুরো ভেতর পর্যন্ত ঢুকে যাবে। তাহলে বলুন তো, যদি আপনি বীজ দেন তাহলে কি হবে? বীজটা তো একদম পুরো ওই শোষক পোকা পর্যন্ত যাবে কি যাবে না? 100% যাবে শোষক পোকা পর্যন্ত, যেখানেই বসে থাকুক শোষক পোকা। কিন্তু এতদিন ধরে কি হচ্ছিল, কেন শোষক পোকা যাচ্ছিল না? কারণ আপনি শোষক পোকা পর্যন্ত পৌঁছচ্ছিলই না। তো যদি আপনি এটা দিয়ে দেন তাহলে কি হবে, শোষক পোকা পর্যন্ত পৌঁছবে। তো এইটা হচ্ছে এইটা, দেখুন এবার দেখুন আপনাদের কাছে এখানে কি ইয়ে নেই, কি বলে কচু পাতা নেই? এতেও জল দাঁড়ায় না? হ্যাঁ, এই তো ঠিকই আছে, জল দাঁড়াবে না। চলো কাছাকাছি নিয়ে যাচ্ছি আপনাদের, আমি মাঝখানে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কেউ একজন ধরুন তো, কেউ একজন ধরুন, মাঝে মাঝে সবাই যাতে দেখতে পায়। হ্যাঁ ঠিক আছে, ধরছে না তো? দেখুন যেগুলো ধরেনি এগুলো থাক, এরকম থাক। এই দেখুন, ও বাবা এতটা পড়ে গেছে, ওইটা খোলা থাকলে পড়বে। দেখুন শুধু ভালো করে, সবাই আসুন, সামনে আসুন, তাহলে কি করে বুঝবেন? আসুন, চলে আসুন, আসুন। উঠে দাঁড়িয়েছেন? কি দেখলেন, ফেটে গেল কিনা দেখেছেন? এরকম কখনো ইয়ে দেখেছেন? এই দেখুন বাড়ছে, বাড়ছে। হ্যাঁ, এই দেখুন, আমি এটা আর ডুবিয়েছি, আর ডুবাইনি। ঠিক আছে, এটা আস্তে আস্তে বাড়বে, কিছুই দিইনি। স্প্রেটা যখন পুরো ভালো করে, এই দেখুন, আর ডুবিয়েছি, পাতাটা হয়ে যাচ্ছে, দেখছেন? এই দেখুন, এই দেখুন। আচ্ছা আপনি তো ওইটা করলেন তো, ওই ধারে ডগটায় ওই যে ডাল খাড়কিটা, এই ধারে একটা অন্য কোনাকে, অন্য কোনটা দিচ্ছি, এই যে ওইটা তো আমরা বুঝে নিলাম, ওইটা আমরা বুঝে নিলাম, একদম ঠিক, এটা বুঝে নিলেন। এই দেখুন, এই হ্যাঁ আমার সন্দেহটা মিটে গেল। হ্যাঁ, একদম মিটে গেল, দরকার আছে কি ওটা বুঝতে পারলেন? এবার দেখুন, আর ওটা বুঝে যাবে, বুঝিনি ওই তো ওটা পাতাটা হয়ে যাবে। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, একবারও কিন্তু ডোবাইনি, আর সেকেন্ড টাইম একবার ডুবিয়েছিলাম, তাও পুরোটা ডুবাইনি, হালকা। ঠিক আছে, পাতাটা পুরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দেখুন যেখানে ইয়ে করছি, এই দেখুন, কিন্তু দেখুন এটা দিচ্ছি, কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না। এই দেখুন, এই দেখুন, সঙ্গে সঙ্গে এটা কিন্তু ভিজে যাচ্ছে। ঠিক আছে, যখন স্প্রে করা হবে জিনিসটা তখন ওটা পাতাটা যদি পড়ে যাচ্ছে তখন চারধারে হয়ে এর উপর যাচ্ছে। যদি আপনি জলও ফেলেন, এর উপর জল ফেলেন, এই জলটা কিন্তু এর ঠিকরে চলে যাবে, কিন্তু কিছু হবে না। আবার এর উপর যদি শিশির পড়ে, তাহলে এই শিশির এটার সাথে মিশে গিয়ে আরো বেশি স্প্রে করতে শুরু করবে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, কোন সময় দিলে সব থেকে ভালো? দিনের বেলা 10টার সময়, 12টার সময়, সকালবেলা বিকেলবেলা বিকেলে দিতে হবে। এইটা আমি বোঝাতে পারি না। সকালে বিকেলে দেওয়া সব থেকে বেস্ট, যে কোনো স্প্রে বিকেলেই ভালো। বিকেলে ভালো, সকালে দিলে ঠিক আছে, কিন্তু বিকেলে দেওয়াটা সব থেকে বেস্ট। শিশির মরে গেলে ওষুধ দেওয়া যাবে না, কিন্তু দেখবেন বেশিরভাগ সময় এই বর্ধমানে আমার ফোন করে, স্যার বলছি ওই
এর ভাই বইচিতে, ঠিক আছে স্যার আমি দেবো কি কি দেবো? আমি বলি, এখন আপনি স্প্রে দেবেন? বলছেন, হ্যাঁ এখন দেবো। আমি বলি, এখন দেবেন না। হ্যাঁ দুপুরবেলা ফোন করেছে। এই সাত দোকান বলেছিল মনে আছে 10টার সময় স্প্রে করে হ্যাঁ 10টার সময় স্প্রে করবো। আর তারপরে আর ওষুধ দিয়ে গলায় দেয়, শিশির মরিচুরা দিয়ে যায়। আর সাত দোকানে বলেছে না সাত আর এই জন্য দোকানে তত্ত্বগ্রামটা ভালো লাগে। এই যে লঙ্কা গাছের যে পতনটা হয় টুটানো লঙ্কা গাছের আমাদের মেদিনীপুর দিকে গ্রামে ওই লঙ্কা গাছের টুটানো করে একটা ওষুধ দিতে সাত দোকানে বলে দিয়েছে তুমি 10টার সময় স্প্রে করবে আর 60টা ওষুধটার দাম এক ড্রামের নিচে 350 টাকা। আমি চাষিটাকে বলছি আপনি ভালো করে শুনেছেন তো 10টা স্প্রে করতে বলেছে? বলছে হ্যাঁ স্যার। আমি তাহলে করুন, আমার কিছু বলার নেই, তবে আপনি বিকালে করলে আপনার মানে কাজটা আরো ভালো হতো। আমাকে যেহেতু বলেছে আপনি করুন, আমি এখানে এ করতে পারবো না। মানে একটা কি 550 টাকা? শুনলেন কেন? সাতজনে বলে দিয়েছি যেহেতু আমি বললাম দেখুন এটা কাজ দামি দিচ্ছেন এক গ্রামে, কাজ মনে হচ্ছে আপনার ঠিক হবে না। 10 টাকা করে স্প্রে কাজ হয়? সাত দোকানে বলে দিয়েছি। যে বলছেন যে সার কম দেবেন, মনে একটা চলবে যে কম দেবো যদি কিছু ক্ষতি হয়, তাই না, মনের মধ্যে চলবে। কিন্তু এইটা আপনার কি করবে, ওই সমস্ত সারের কমতি কিন্তু মিটিয়ে দেবে, ঠিক আছে। এই অলিভ, ঠিক আছে, অলিভটা কি করবে, অল ওভার গোটা গাছের যে আপনার ইমিউনিটি, সেই ইমিউনিটি বাড়াবে। আপনার যে ওয়েদার, এই ওয়েদারের হাত থেকে গাছকে বাঁচাবে। প্লাস হচ্ছে কি আমাদের এই প্রাউড আছে, এটা যদি এর সাথে অ্যাড করা দেন, যে কোনো ধসার হাত থেকে বাঁচাবে। প্রাউড ধসা, হ্যাঁ যে কোনো ধরনের ধসার হাত থেকে কিন্তু বাঁচাবে, যে কোনো ধসা, ঠিক আছে। আপনার আলু বলুন, আপনার ধানের বলুন, যে কোনো গাছে অল ওভার সব ঘাসার ওপরে, ইভেন হচ্ছে উঠা লাগা সমস্ত কিছুর ওপরে কিন্তু এটা কাজ করবে এই প্রাউড। না 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 সপ্তাহ নয়, এটা আমি 15 থেকে 21 দিন মানে 2 থেকে 3 সপ্তাহ পরে পরে এটা স্প্রে করার কথা বলি। তাও অত লাগে না। কি লাগে গাছ দেখে অত লাগে না, গাছটা দেখে করতে হয়। তাও মোটামুটি আপনার 3 সপ্তাহ পরে দিলেই হবে, এই না 3 সপ্তাহ, হ্যাঁ 3 সপ্তাহ মানে 3 সপ্তাহ পরে যদি হয় 3 বার হচ্ছে তো পুরো সিজনে তো 3 বারই হচ্ছে, কি 3 মাসের যে কোনো ফলনে। হ্যাঁ হ্যাঁ এক ট্যাঙ্কি 25 হ্যাঁ এক ট্যাঙ্কিতে 25 ml। আর এই যে যেটা দেখালাম না, যেটা ছড়িয়ে দেয়, সেটা মাত্র 5 ml, 5 থেকে 7 ml দিতে পারেন খুব। 5 ml কাজ হয়ে যায়, 7 ml দিলে আরো ভালো। ঠিক আছে, এবারে যখন আপনি 7 ml দিয়ে দেবেন, তখন আপনি কি হবে, ধরুন একটা বিঘাতে 20 মানে আপনার 20 কাঠা মানে 1 বিঘাতে কত ড্রাম দেন? 3.5 থেকে 4 ড্রাম দেন তো, 4 ড্রাম দেন, 3 ড্রামে আপনার কাজ হয়ে যেতে পারে। প্রথম আমি আপনাদেরকে বলবো না করতে, এটা বিশ্বাসের ব্যাপার আছে। একটা সিজন আপনারা বিশ্বাস করুন, ঠিক আছে, আপনারা মানে একটা সিজন আগে করুন, তারপরে নেক্সট সিজনে আপনারা ট্রাই করে দেখবেন, ঠিক আছে। মানে আপনাদের খরচা অল ওভার আস্তে আস্তে কিন্তু কমে যাবে। মানে জৈব, অনেকের একটা ধারণা আছে জৈব মানে অনেক খরচা বেশি, কিন্তু না, জৈব মানে আপনার জমিটাকে যত বেশি আপনার ভালোর দিকে নিয়ে যাবে, জমিটাকে যত বেশি উর্বর করবে, তত আপনার খরচা কমাবে। জৈব যখনই দিচ্ছেন তখন কি হচ্ছে না, জৈব পদ্ধতিতে চাষ করলে হ্যাঁ সঠিক জিনিসটা সঠিক হতে হবে, আবার ইনস্ট্রাকশন মানে যে ইনস্ট্রাকশন দিচ্ছে তাকে সঠিক হতে হবে, প্লাস তার কথা মেনে চলতে হবে। অনেক কিছু জিনিস একসাথে ম্যাচ করলে তখন কিন্তু আপনার ক্ষতি আর হবে না, আপনার কিন্তু লাভেই লাভ, ঠিক আছে। এই যে আজকে আমি রেজাল্ট বলি, যেই জমিতে একদম বন্ধা জমি, ঠিক আছে, তাতে আপনার 14 কাঠা ছিল, ওই 33 ডেসিমেলেরই জমি, ঠিক আছে, 14 কাঠা ছিল, 14 কাঠাতে মাত্র 6 বস্তা ধান হতো, এই 5 থেকে 6 বস্তা ধান হয়। এবার তাই হওয়ার কথা, তো আমাকে বলেছে যে তাহলে এটা ইউজ করলে তাহলে কত হবে, ঠিক আছে। তখন আমি বলেছি 2 বস্তা 3 বস্তা তো বেশি হবেই, মোটামুটি 8-9 বস্তা ধান হবে। বলছে হবে? হ্যাঁ হবে। তো তখন বলছে ঠিক আছে তাহলে এবারে করছি। যখন রেজাল্ট হয়েছে, রেজাল্ট হওয়ার পর আমাকে বলছে যে 12.5 বস্তা ধান হয়েছে। উনি নিজে ফোন করেছেন, আমি বলছি ভাই মিথ্যে কথা বলছে, আমি নিজে বিশ্বাস করতে পারিনি, ঠিক আছে। হচ্ছে কি ওটাই তো ব্যাপার, ব্যাপারটা হচ্ছে নিয়ম মেনে করেছে। ব্যাপারটা অন্য কেউ কি করেছে না, এর আগে যারা করেছিল হয়তো কিছু ফাঁকিবাজি করেছে বা কখনো দেয়নি বা ঠিক আছে, টাইম ওরা কিন্তু টাইমে দিয়েছে, ওই টাইম মেনটেন করে যেহেতু দিয়েছে, এটা কিন্তু কাজটা খুব ভালো হয়েছে। মানে খুব কম হয়েছে আপনার মানে আঁকড়া খুব কম হয়েছে। আর সোনার মতো ধান হাতে মানে হাতে নিলে, মানে বলছে যে হাতে নিলে একটা আলাদা দেখার মতো, ঠিক আছে। তো এই হচ্ছে কি ব্যাপার, ঠিক আছে। তো রেজাল্ট অসাধারণ হবে, সেটা শুধু মুখে বলবো না, প্রমাণ করে। একটাই ব্যাপার বলবো যে আপনারা দেখুন কি কি বললাম, মাটি বললাম, মাটির কথা বললাম, তো সেকেন্ডটা যাতে ভালো হয় সেটা নিয়ে কথা বললাম।
তারপরে কি ফলন যাতে ভালো হয় সেটা নিয়ে, গাছের যাতে স্বাস্থ্য ভালো থাকে সেটা নিয়ে কথা বললাম, ঠিক আছে, ধসা যাতে না লাগে, প্লাস যাতে বীজ বলুন বা ওষুধ বলুন সেটা যাতে ছড়িয়ে যায় অল ওভার সেটা নিয়ে কথা বললাম, সমস্ত কিছুই বললাম, সব কিছুই কভার করলাম। এবারে শুধু একটা কাজ বাকি রইলো, আপনাদেরকে ইউজ করে দেখতে হবে, ঠিক আছে। আমি আবারও বলছি যে কোনো বাধ্যবাধকতা নেই যে বিঘা বিঘা জমি আপনাদেরকে চাষ করতে হবে, কি কোনো বাধ্যবাধকতা আমি আপনাকে বলেছিলাম? কোনো বাধ্যবাধকতা ছিল? হ্যাঁ, কোনো বাধ্যবাধকতা নেই। এই কোথাও বাধ্যবাধকতা করি? কোথাও করা হয় না, ঠিক আছে, কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা ধরুন আপনার যদি 5 বিঘা জমি থাকে, আপনি 1 বিঘা করতে পারেন, এটা আপনার ইচ্ছে, কি ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে কি আপনাদের কোনো ভয় কোনো হবে? ভয় হবে? এটা নিচ্ছি টেস্ট করে দেখলেই দেখবে টেস্ট করে দেখুন, 1 বিঘা করুন, অথবা ধরুন কারো ধরুন 2 বিঘা জমি আছে, শুনুন 10 কাঠা করুন, করুন কাটা করে বা বছর হ্যাঁ এইটা দিয়ে দেখা যাক আর নেক্সট সিজনে তারপরে দেখুন, ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনারা যা বলবেন সেইভাবেই কিন্তু যাবে। তবে হ্যাঁ একটা জিনিস বলবো যে আমরা আজকাল যেটা করছি, যেটা ভূঅস্ত্র যারা ইউজ করছে না তাদেরকে কিন্তু পুরো যা যা দেখলেন সেগুলো দিয়ে কিন্তু আমরা চাষ করাচ্ছি, ঠিক আছে, ভূঅস্ত্র ছাড়া আমরা ইউজ করি। কারণ দেখুন মাটি যদি ভালো না হয় তাহলে আমি ফলনটা দেবো কি করে, তাকে দেখাবো কি করে? ধরুন বীজ মারছে মারছে মারছে, মাটিতে কেঁচড় নেই, কিছুই নেই, সে বলছে ওপর থেকে দিচ্ছি স্যার, তাও কিছু হচ্ছে না। তাহলে আমার উপর দোষটা আসলো কি আসলো না? উপর থেকে দিচ্ছে, খালি মাটির মধ্যে কিছু নেই, উপর থেকে দিচ্ছে, কি দাদা ঠিক না? দোষ তো দিতেই হবে, মাটিটা মাটিটাকে ঠিক করতে হবে, ব্যাস আর কিছু না। এই সমস্ত কিছু আর কিছু যদি বাকি থাকে একটু আপনি বলেন, ঠিক আছে, আসুন আসুন, আপনাদের তো এরিয়া, আমরা বাইরে থেকে এসেছি, আপনার এরিয়া আমরা 2-4 বছর চাষ করেছি, রেজাল্ট হয়েছে। আর বাবুদের ওষুধে এই কোম্পানির ওষুধ ব্যবহার করে তো কি লাভ হয়েছে? নমস্কার, আমার নাম হচ্ছে সুনীল পাল। আমি ইরাদের ওষুধ নিয়ে আমি চাষ করেছি, স্রেফ আলু, স্রেফ আলু, অন্য কিছু করিনি। আলুটা দেখা যাচ্ছে, পাশের জমি অন্যরকম দেখা যাচ্ছে, আর আমার নিজের জমি যেটা সেটা অন্যরকম দেখা যাচ্ছে। মানে অন্যরকম বলতে কি, মানে গাছের পার্থক্য হচ্ছে গাছের গতিবেগ আলাদা, গাছের পাতা আলাদা সম্পূর্ণ। কি মনে হচ্ছে, আলু কি বেশি হবে বলে মনে হচ্ছে? সেটা এখন আপাতত আলুটা মনে হচ্ছে আলুটা বেশি হবে, গাছ দেখে মনে হচ্ছে যে আলুটা বেশি হবে, আর এখন কি হবে সেটা বলা যাচ্ছে না। মাটির নিচের জিনিস তো সবল গাছ, বা আরো এক চাষিকে দিয়ে করাইছি, একটা চাষিকে দিয়ে করাইছি, তারও গাছ দেখাইছি ইনাদিকে, সেটাও ওইরকমই দেখা যাচ্ছে। মানে উনি বলতে চাচ্ছেন আরো একটা চাষিকে উনি ইউজ করিয়েছেন ভূঅস্ত্রটা, উনি করেছেন আর একটা চাষিকে ইউজ করিয়েছেন ওই মাঠে, আমি করেছি মানে আর যতগুলো করাইছি। ভূঅস্ত্রের গাছ আপনি তা আসুন, আপনি যদি কইছেন আপনি এসে বলুন, আমি তো ভালোই বলবেন, আপনি তো দেখেছেন গাছে তো আরো আছে, বলুন, আর আমি তো জানি না আপনি দিয়েছেন বলে। গাছটা তফাৎটা বলুন, গাছের তফাৎ আছে তো, তো বলুন, সবাইকে একটু মেসেজ দিন, অবশ্যই মেসেজ দিন সবাইকে। গ্রামে আছে তাই তো, কম বেশি সব গ্রামে আছে, মানে কোনো গ্রামে অনেক বেশি আছে আর কোনো গ্রামে কম আছে, কোনো গ্রামে বলেও দেয়, কোনো গ্রামে তো বলেই না, মানে লুকিয়ে লুকিয়ে। আমি এমন একটা গ্রামের নাম বলছি, আমি নাম বলছি গড়বেতা বলে, গড়বেতা গ্রাম প্রত্যেকে চিনি আমরা, ওখানে আলু চাষের বিখ্যাত। ওই গড়বেতা গ্রামে একটা চাষি বলছে, স্যার প্রাণের ঝুঁকি নিয়ে সাপ ফাপ তখন সব ভুলে যায়, রাত্রেবেলায় আমরা লণ্ঠন নিয়ে টর্চ নিয়ে গিয়ে ইউরিয়া দিই। আমি লুকিয়ে যান কেন? লুকিয়ে দেওয়ার কারণটা কি? যে না স্যার দিতে হয়, কারণ আছে স্যার, অত বলা যাবে, পরে আলোচনা করেছি। রাত্রেবেলায় টর্চ দিলে ওরা ইউরিয়া দিচ্ছে, ঠিক আছে, তো এই ব্যাপার, হ্যাঁ ওইটাই বলছি আর কি, মানে ওরা চাই কি আমারটা ভালো, এটা মানুষের একটা ধর্ম হয়ে গেছে যে আমারটা ভালো ওদেরটা খারাপ হোক, তাই না? যদি উনি যদি উড়ে উঠতে যান আমার কাছে এগুলো নামাবো, কেন উনি উড়ে উঠবেন? এটা সব মানুষের ধারণা, এটা ধর্ম হয়ে গেছে মানুষের আজকে। তো সেইটা কিন্তু আমরা সেইভাবে করছি না, আমরা চাচ্ছি প্রত্যেকে যেন আমাদের ভালো হবে। আমাদের লক্ষ্য এটাই, প্রত্যেকের আলুর ফলনটা বা ধানের ফলনটা বেশি হোক, প্রত্যেকের আমার লাভজনক হোক, চাষিরা ধার করে করে ফসল ফলায়, মানে সেটা কিন্তু মেটাবার জন্য বা কিছুটা লাভ যেতে পারে, কিন্তু সেটা যদি লাভটা না হয় অনেকটা সেভাবে আত্মহত্যা করছে। রিসেন্ট একটা শুনেছি এক জায়গায় এরকম হয়েছে, মানে ধার করে করেছে,
যে উনি বুঝতেই পেরে গেছেন আমার ফলনটা হবে না, লাভ করতেও পারবো না, উনি মারা গেছেন। রিসেন্ট এক জায়গায় আমি মানে এটা আর গল্প করছি, এগুলো হয়, এগুলো যাতে কমে। দেখুন আমরা যতটা চেষ্টা করবো যাতে আপনাদের ভালো হয়, এবারে নিজের উপরে তো আপনাদের জোর নেই, নিজের উপরে এবারে আপনারা সব নিজের উপরে। আপনারা যদি মনে করেন প্রত্যেকে আপনাদের ভালো হবে, কম কম করে আপনারা কিন্তু ইউজ করুন, কম কম করে। স্যার বলুন দেখুন বাধ্যতামূলক নয়, যতটুকু আমাদের মনে হয় আমরা 5 কাটাও টেস্ট করে দেখতে পারি, 5 কাটাও টেস্ট করে দেখতে পারি। দেখুন বিশ্বাসটা তো মেন, অলরেডি ইউজার। আর আমি অসিত বাবু কি ইউজ করেছেন? আমি বলে দিন সবাই।